আসসালামু আলাইকুম। অবশেষে দালাল হলুদ মিডিয়াদের বুকের উপর থুতো মারা হয়েছে। জামায়াত নেতার নামে যে মিথ্যা নোংরামিটা তারা করেছে, যে জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি 99 বস্তা চাল উদ্ধার করা হয়েছে, অথচ সেই চালগুলা ছিল জামায়াত নেতার ছোট ভাই ব্যবসা করে, চালের ব্যবসা করে বৈধ ক্রয়কৃত চাল, যেটা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কিনেছে, মাদ্রাসা থেকে কিনেছে। সে বৈধ ক্রয়কৃত চালকে নোংরা মিডিয়াগুলা আপনার অবৈধ বলে ইচ্ছা মতো প্রচার করছে। অবশেষে প্রশাসন সে জব্দকৃত 99 বস্তা চাল যাচাই বাছাই করে শেষে ফেরত ফেরত দিয়েছে জামাত নেতাকে, কারণ এই চালগুলো বৈধভাবে কেনা হয়েছে, এগুলো কোনো অবৈধ চাল না। কিন্তু এই কুলাঙ্গার মিডিয়াগুলা এটাকে আর দ্বিতীয়বার প্রচার করে নাই। চাল ফেরত দিয়েছে, এটা বৈধ চাল, এটাকে দ্বিতীয়বার প্রচার করে নাই। কেন প্রচার করবে? তার বাপ তাদের মান সম্মান চলে যাবে না? বাপের বিরুদ্ধে নিউজ করতে কষ্ট লাগে না? আমি বুঝি না আমাদের বাংলাদেশের মিডিয়াদের বাপ মা কয়টা, এদের বাপ কয়টা আমার হিসাব নাই। এটা যে কোনো লোকের কোলেই বসে। আপনারা এই ভিডিওগুলো সর্বোচ্চ লেভেলে শেয়ার করবেন। দালাল মিডিয়া এগুলো প্রচার করবে না। দালাল মিডিয়া শুধু সম্মান হানির ক্ষেত্রে প্রচার করবে। এই যে নিউজটা যে করছে জামাত নেতার, অথচ জামাত নেতা এটার সাথে জড়িত না, তার ছোট ভাই চালের ব্যবসা করে, তা আবার সেটা বৈধ কিনা চাল, সেটা জামাত নেতার ভিতরে ঢুকাই দিছে। মানে আমাদের দেশের মিডিয়া কত বড় কুলাঙ্গার, একবার চিন্তা করে। বাংলাদেশে কোথাও যদি কোনো ঘটনা ঘটে, মিডিয়া আগে চেষ্টা করো ওই ঘটনার সাথে জামাতের কোনো রিলেটেড জড়িত আছে কিনা। একবার যদি জামাতের কোনো পাতালতার যদি কোনো সম্পর্কিত কোনো আত্মীয় জড়িত থাকে, তাহলে এটা প্রকাশ করবে যে জামাতের শ্বশুর, জামাতের ভাইস্তা, পরবর্তীতে কোন শ্বশুর, দুঃসম্পর্কে কিভাবে শ্বশুর, এভাবে বিস্তারিত দেখা যায়। দেখেন, যেখানে দালাল মিডিয়া বিএনপির 14-15 বছরের মেয়ে খুঁচারিয়ে নিউজ করে নাই, এই নিউজটাকে হাইলাইট ঢাকা ফেলার জন্য এই দালাল মিডিয়াগুলো এই চালের কাণ্ডটা ঘটাইছে। গত কালকে দেখলাম চ্যানেল 71 টিভি, চ্যানেল 24, যমুনা টিভি সহ, কালবেলা সহ কয়েকশো মিডিয়া এই নোংরামিটা ছড়াইছে যে জামাত নেতার বাড়ি থেকে চালের বস্তা উদ্ধার। এখন যে এটা বৈধ চাল, এই চালগুলো যে প্রশাসন ফেরত দিয়েছে, এটা নিয়ে এখন মিডিয়া নিউজ করতেছে না। তা চিন্তা করে কত বড় ভাতার চোখ ভাই। এই দালাল মিডিয়ার উপর বিন্দু মাত্র ভরসা করা নাই এই দেশটাকে। নির্বাচনের সময় তো জামাতকে একেবারে খেয়ে দিছে, বা জামাতকে খেয়ে দেখে এটা মাথা ব্যথা নাই। সেখানে এই দেশটাকে তো এরা কখনো পরিবর্তন হতে দিবে না। আপনি আমি জীবিত থাকতে, আপনি আমার প্রজন্ম বাদ দেন, আর কয়েকশো প্রজন্ম এই দালাল মিডিয়া বাংলাদেশে টিকে থাকলে দেশের পরিবর্তন হবে না। বাংলাদেশের পেশিবাদ তৈরি করে এই মিডিয়াগুলা। যখন শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে মা ডাকছে, শেখ হাসিনার বিছানায় শুয়ে গেছে মিডিয়া, তখন বলছে শেখ হাসিনা আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে, আমাকে সবগুলো মিডিয়াকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে, আমরা রাজি ছিলাম না, তাই আমরা এই ধরনের নিউজ করছি। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, তখন ইউনূস সরকার তোকে কি ধর্ষণ করছে? তোদেরকে ইউনূস সরকারের আমলে তোরা কেন মিথ্যা নিউজ ছড়াস? আর এখন কি তোদেরকে তারেক রহমান কি বিএনপি সরকারকে ধর্ষণ করতেছে জোর করে? যখন এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়, সরকার আমাদেরকে জোর করে সবকিছু করে, সম্মান হানি করে। এতে সে হচ্ছে 12 ভাতারি, সবার বিছানা যাবে, উল্টাপাল্টা কাজ করবে, আর দিন শেষে বলবে আমাদের সাথে সবকিছু জোর করে করা হয়। আমি শুধু প্রত্যেকটা মিডিয়ার আমি চেক দিছি, এরা আর এই নিউজটা করে নাই। এখন কথা হচ্ছে, জামাত দেখলাম বিবৃতি দিয়েছে, কয়েক কয়েক দফায় বিবৃতি দিয়েছে। নোয়াখালী জেলা আমির বিবৃতি দিয়েছে, জামাতের কেন্দ্রীয় কমিটি থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিগুলো কিন্তু আর প্রচার করে নাই। কত ভয়ঙ্কর একটা কল রেকর্ড ছিল, যেখানে গরিব অসহায় দরিদ্র বাবা মার মেয়েদেরকে বিএনপি নেতারা মনোরঞ্জন করার জন্য তাদের বিছানায় নেয়। সে নিউজটাকে ঢাকা ফেলার জন্য কোনো মিনিস্ট্রি মিডিয়া এটা নিয়ে নিউজ করে নাই, আর তাদের বাপের চাল নিয়ে নিউজ করতেছে। মানে আমার মনে হয় বিএনপি নেতাদের কাছে মিডিয়াতে যে ছেলে মেয়ে আসে না 14-15 বছর আগে, মনে হয় তারা নিজেদের মেয়েদেরকে দিয়ে দেয়। এখন নিজের মেয়ের তো এইভাবে বিছানায় দিয়ে দেয় বিএনপি নেতাদের, এটা নিয়ে নিউজ করলে খারাপ দেখা যায় না? তাই এরা চাল নিয়েও নিউজ করে, একটা মানুষের বৈধ ক্রয়কৃত চাল নিয়ে তারা নিউজ করে। আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, এখন পর্যন্ত সে বিএনপি নেতাকে গ্রেপ্তার করে নাই। যে কোন কোন বিএনপি নেতা এই ধরনের আপনার ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে ধর্ষণ করে, কোন কোন এমন ঢাকার নেতারা, তাদেরকে খুঁজে বাইর করে নেয় মিডিয়া। এবং যেই ব্যক্তিটার মাধ্যমে কল রেকর্ড, যে ব্যক্তিটার কল রেকর্ড ভাইরাল হয়েছে, তাকে ঘিরে এখন পর্যন্ত কোনো নিউজ করে নাই, এবং পুলিশও তাকে গ্রেপ্তার করে নাই। এদেশে গরিব দুঃখী মা বাবার মেয়েদের কি এই কুলাঙ্গার বিএনপি নেতাদেরকে ধর্ষণ করার জন্য কি জন্ম দিচ্ছে?
আর মিডিয়া এটা নিয়ে নিউজ করে নাই। আমি বারবার দেখেছি রে ভাই, গত দুদিন থেকে আমি এটা নিয়ে কথা বলতেছি, সবাই কথা বলতেছে, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া কথা বলে না। 100% এই মিডিয়ার ছেলে মেয়েদেরকে, আপন বাচ্চাদেরকে এই বিএনপি নেতাদের ভোগ বিলাসের জন্য লাগাই দেয়। না হলে কেন নিউজ করে না বেটা বাটপার গুলা?